আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার হাওরের উদ্দেশ্যে। বর্তমান সময়ে হাওরের পরিস্থিতি কেমন কাটছে তার খোঁজ খবর নেব বলে। নিয়ামতপুর একটি কাঁঠালের আড়ত দেখে আমরা থামলাম এবং চিন্তাগ্রস্ত অবস্থায় কাঁঠালের আড়তদার মালিককে দেখে আমরা তার সাথে কথা বললাম। কথা বলে জানতে পারলাম তিনি আসলে কাঁঠালগুলো নিয়ে খুবই বিপাকে পড়েছে। সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই কাঁঠালগুলো তো আগাম কাঁঠাল, জি জি, এটা তো এখনো সিজনাল কাঁঠাল হয় না এখনো। তো এই কাঁঠালগুলো বিক্রি করতে গিয়ে আপনার কি লাভে আছেন না লসে আছেন? লসে আছি। লসে আছেন, কেন লসে আছেন? এই যে তাপমাত্রা বেশি থাকার কারণে আপনার কাঁঠালগুলো বেচতে পারতেছি না। তাপমাত্রা বেশি থাকার কারণে আপনার কাঁঠালগুলো বিক্রি করতে পারতেছেন না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তো জানি যে আগাম কাঁঠালগুলো চড়া দাম দিয়ে বিক্রি করা হয়, তাহলে আপনারা তো অবশ্যই চড়া দাম দিয়ে বিক্রি করতেছেন, তারপরেও আপনারা অনেক লসে আছেন। এর মাত্র একটাই উদ্দেশ্য যে তাপমাত্রা বেশি হওয়ার কারণে কাঁঠালগুলো বিক্রি করতে পারতেছেন। দর্শক, এখানে আসলে মূল কথা হচ্ছে যে গরমের মধ্যে কিন্তু কাঁঠাল মানুষ কিন্তু খুব কম খায়, আর যার ফলে এখানে যারা ব্যবসায়িক যারা আছে তারা এই গরমের মধ্যে কাঁঠালগুলো বিক্রি করতে পারতেছেন না, বিদায় তারা অনেক ভোগান্তিতে আছে। এই কাঁঠাল কি আপনার পাকানোর কোনো বিশেষ কোনো পদ্ধতি আছে, কোনো প্রকার ফরমালিন বা এরকম কোনো কিছু? আপনারা তো ন্যাচারাল বজায় রাখতেছেন, প্রাকৃতিক যেভাবে কাঁঠালের যে বাস্তবতা এটাই আপনারা বজায় রাখতেছেন। তার বক্তব্যই ছিল অত্যাধিক গরম থাকার ফলে কাঁঠালগুলো বিক্রি করতে পারতেছে না। আসুন আমরা সবাই ব্যবসায়ীদের পাশে মানবিক দৃষ্টিতে তাকাই।